সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমরা এই অনন্তকোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বর্ণনা সেটা আমরা শুনব। আর ভগবান যে গোলকধামে বিরাজ করেন সেই গোলকধাম কি বা কোথায়, এই সম্পর্কে আমরা জানব। আসুন আমরা সকলেই শুনি সেই কথা। নারায়ণং নমস্কৃত নারং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েন। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়িতি গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই অনন্তকোটি জড় বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন, গোলক নামিনী নিজ ধামিনী তলে চ তস্য দেবী মহেশ্বরী ধাম সুতে সুতেষু তে তে প্রভাবে নিচয়া বিহিতার্চয়েন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ এই দেবীধাম, তার উপরে মহেশ ধাম, তার উপরে হরিধাম বা বৈকুণ্ঠ ধাম এবং সবার উপরে হচ্ছে শ্রী গোলক নামক নিজ ধাম, অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম। এবং এই সকল প্রকার সেই ধামে সেই প্রভাব যিনি বিধান করেছেন সেই পরমেশ্বর ভগবান আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি, প্রণাম জানাই, কোটি কোটি অনন্ত অনন্ত প্রণাম। এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি সেটা জানা যায়, তাহলে ভগবানের গোলকধামের অবস্থানটা নির্ণয় করা যেতে পারে। দেবীধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। দেবীধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ আমরা যে জড় জগতে বাস করছি এই জগৎ থেকে ঊর্ধ্বধামে যেতে হবে। তো সেটা বলছে দেবীধাম অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ড, তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী পরিচালনা করেন। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই যে আমরা যে ধামে বাস করছি, যে জড় জগতে, এই জগৎ থেকে ঊর্ধ্বধাম পর্যন্ত যে মহামায়া নিয়ন্ত্রণ করছেন এটাকে দেবীধাম বলা হয়। পাতাললোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবী ধামটাই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, অর্থাৎ তা নিত্য নয়। দেখুন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা অনেকেই বলি যে আরে এই লোকটা তো সাধু ছিল, এত ধর্মকর্ম করত, তাহলে এর এত কেন অসুখ হচ্ছে, এত কেন ব্যাধিতে ভুগছে, তার কেন এত কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এটা জেনে যাব, এটা শাস্ত্রে বলছে যে যিনি এই জড় জাগতিক জগতে আসছেন, অর্থাৎ মর্তধামে জন্মগ্রহণ করছেন, তাকে অবশ্যই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটা জিনিস কিন্তু তাকে স্বীকার করে আসতে হয়। অর্থাৎ কি, জন্ম নিতে হলে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, জন্ম মৃত্যু তার সঙ্গে সাথেই, আর জরা আর ব্যাধি একেও স্বীকার করে নিতে হবে। জন্ম থেকে তার কি হবে, বয়স বাড়বে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কি হবে, ধীরে ধীরে ব্যাধিতে সংক্রমিত হবে, জরা তাকে আক্রমণ করবে, এক সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে আমরা কি জানলাম তাহলে, যে এই ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড আর হচ্ছে পাতাললোক পর্যন্ত, এগুলো কি, এটা হচ্ছে দেবীধাম। এই দেবীধাম জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, আবর্তিত অর্থাৎ সাইকেল ঘুরছে আর কি, আর তা নিত্য নয়। সেটা বলছে যে এটা
নিত্য নয়, অর্থাৎ এর ধ্বংস আছে। এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত, ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো, যার মধ্যে এই ধরাধাম হলো একটি ছোট্ট সরিষা দানার মতো। এই সমস্ত ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ, তার মধ্যে রয়েছে মহেশ ধাম বা শিবলোক, অর্থাৎ এই দেবী ধামের উপরে যে শূন্য আকাশ, এখানেই হচ্ছে মহেশ ধাম বা শিবলোক। তার ঊর্ধ্বে হচ্ছে হরিধাম, আর তার উপরে হচ্ছে হরিধাম বা বৈকুণ্ঠ ধাম। ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম। সবার ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয়, পরম আরাধ্য দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের পরমধাম শ্রী গোলক বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজে এই ধরাধামে অবতীর্ণ হয়ে সেই গোলক ধামের বর্ণনা প্রদান করে গিয়েছেন। অর্থাৎ এই কথা কোনো মনুষ্যর মুখ নিঃসৃত বাণী নয়, এটা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিন কেউ যদি সেখানে যেতে পারেন, তবে আর কখনোই তিনি জন্মগ্রহণ করেন না, কারণ তিনি নিত্যধামে নিত্যানন্দময় জীবনে আসীন হয়েছেন। সেই দিব্য সচ্চিদানন্দময় ধামই ভগবানের পরমধাম। শ্রীমদ্ ভগবত গীতায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোকে, অর্থাৎ 8ম অধ্যায়ে শ্লোকের মাধ্যমে এই কথাগুলোর বারংবার কিন্তু বলা হয়েছে যে ভগবান স্বয়ং বলছেন, যিনি আমাকে লাভ করবেন তাকে আর পুনরায় এই জরা মৃত্যুর এই ধামে ফিরে আসতে হবে না। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা এ পর্যন্ত জানলাম, তবে এখন আমরা একটু যে গোলকধামে ভগবান থাকেন এটা আমরা জানতে পারলাম। আর যেই সদাচারী নিষ্ঠাচারী যে শুদ্ধ ভক্ত, তিনি যদি ভগবানকে লাভ করেন, তিনিও সেই গোলকধামে ভগবানের সেবা পূজার অধিকার পেয়ে সেখানে যেতে পারবেন, আর তাকে মর্তধামে ফিরে আসতে হবে না। এটা আমরা জানলাম। এখন আমরা একটু জানবো যে যে গোলকধামে ভগবান থাকেন সেই গোলকধামটা কেমন। আমরা এখন একটু তার বর্ণনা জানার চেষ্টা করি, যে তাহলে সেই গোলকধাম, যে গোলকধামে স্বয়ং ভগবান আছেন, সেই গোলকধামটা কেমন সেটা আমরা জানব। এই গোলকধামের বর্ণনা হচ্ছে, গোলকধাম যেহেতু এটা হচ্ছে গোলক নগর, গোলাকার পুরী, এই পুরীটা হচ্ছে গোলাকার, অতি মনোহর সেই জায়গাটি, বিস্তার হচ্ছে 1,00,000 কোটি যোজন। এমন সুন্দর পুরী আর কোথাও হয় না। নানা মণি রত্ন দিয়ে সেই পুরীর গঠন, তাতে সব সময় উজ্জ্বল জ্যোতি, আধারের লেশ মাত্র নাই। কত গোপ গোপী, গোধন, কল্পবৃক্ষ, তার সংখ্যা করা যায় না। কামধেনু কত শোভে চারিদিকে, সেখানে কামধেনু আছে অনেক। শ্রী রাসমণ্ডল শোভে অতি চমৎকার, সেখানে রাসমণ্ডল আছে। গোলকের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বৃন্দাবন বন, অপূর্ব সভায় বিরাজ করছে। তার চারিদিকে ঘিরে আছে বিরজা নদী। শতশৃঙ্গ নামে এক পর্বত আছে সেখানে, তাতে অসংখ্য মনোহর আশ্রম, পারিজাত পুষ্পবনের সারি সারি শোভা, অসংখ্য কৌস্তবমণি হীরক দিয়ে তৈরি সোপান। গোলকের চারিদিকে 16 দুয়ার, 16টি দরজা আছে সেখানে, প্রত্যেক দ্বারে রতনের দ্বীপ জ্বলছে।
সেই পুরীর মাঝখানে নানা মণি মাণিক্য তৈরি এক বিচিত্র সিংহাসন। পরম ব্রহ্ম হরি সেই সিংহাসনে বিরাজ করেন। নবীন মেঘের মতো গাত্রবর্ণ। প্রভুর গাত্রবর্ণ কেমন? সেই যে আমাদের ভগবান, ওনার গায়ের বর্ণটা কেমন এখানে সেটা বলছে যে নবীন মেঘের মতো গাত্রবর্ণ তার, কিশোর বয়সে মহা শোভারও আধার। ভগবানের যে শরীরের রং সেটা বলছে একেবারে জল ভরা মেঘের মতো। তো সেটা বলছে কি, নবীন মেঘের মতো গাত্রবর্ণ তার, কিশোর বয়সে মহা শোভার আধার। শরতের পূর্ণ চন্দ্রের মতো তার বদন। শরতের যে চাঁদের আলো, পূর্ণচন্দ্র অর্থাৎ পূর্ণিমার চাঁদ, যখন চাঁদ গোলাকার থাকে এমন সুন্দর আলো দেয়। আর শরতের চাঁদের আলো তো অন্যরকম, তখন মেঘ থাকে না, আলো থাকে অনেক পরিষ্কার উজ্জ্বল। তো সেটা বলছে যে শাস্ত্রের বর্ণনাটা, শরতের পূর্ণচন্দ্রের মতো সেই ভগবানের বদন ও শোভা, সেই সৌন্দর্যের কোনো তুলনাই করা যায় না। ভগবানের বদনের যে শোভা অপূর্ব, তো তার শোভা করা যায় না। কন্দর্পের রূপও তার কাছে পরাজয় মানে। পরিধানে আছে তার পীত বসন। কি বলছে? পরিধানে পীত বসন। আর বক্ষে শোভে কি? কৌস্তব মণি। সর্বাঙ্গে সুগন্ধি চন্দনের লেপন। আর আমাদের সেই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি ভগবান, তার শরীরে কি? সুগন্ধি চন্দনের লেপন। এই কারণে ভগবানের শরীরে কি করতে হয়? চন্দন লেপন করতে হয়। গলায় বনফুলের মালা। ভগবান বনফুলের মালা অনেক পছন্দ করেন, তাই তো ভগবানের গলায় বনফুলের মালা। ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন তিনি। তিনি কি করেন? তার বংশীটি হাতে নিয়ে ত্রিভঙ্গ মহিমায় দাঁড়িয়ে থাকেন। মাথায় ময়ূরের পাখাযুক্ত চূড়া। একটি চূড়া আছে ভগবানের মাথায়, সেখানে কি আছে? ময়ূরের পাখাযুক্ত। হাতে কেয়ুর বলয়। হাতে আছে বলয় অর্থাৎ বালা। পায়ে রতন নূপুর। পায়ে যে ভগবানের নূপুর রুনুঝুনু বাজে সেটা হচ্ছে রত্ন। রত্ন দিয়ে সেই নূপুর করা। আর কি? পক্কবিম্ব সম অষ্ট অতীব সুন্দর। ওনার অষ্ট তেমনই সুন্দর। নাসা অতি মনোহর। যুবতী গোপীরা নানা অলঙ্কারে ভূষিতা হয়ে সেই ভগবানের চারিদিক বেষ্টন করে আছেন। আর কি করছেন? ভগবানের সেবা করছেন। সুরেন্দ্র মুনিগণ ভক্তি ভরে সেই শ্রীহরির বন্দনা করছেন। ভক্তগণ এই রূপে সদা করে ধ্যান। আর যে ভক্তরা ভগবানের ধ্যান করেন বা শুধু বৈষ্ণব ভক্ত, আমরা যখন ভগবানের ধ্যান করব তখন এই যে রূপটি যেটি বর্ণনা করলাম, গোলকধামের বর্ণনা, ভগবান এখানে আছেন, এমনি আমাদের মনে স্মরণ নিয়েই তার ধ্যান করা উচিত। বলছে যে ভক্তগণ এই রূপ সদা করে ধ্যান। চতুর্ভুজ রূপ বিষ্ণু হচ্ছে তারই অংশ। বৈকুণ্ঠ নগরে তিনি অবস্থান করেন। আর যে বিষ্ণু নারায়ণ ভগবান তিনি বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন, শ্বেতদ্বীপে বিহার করেন। চতুর্ভুজ পার্শ্বচরেরা তাকে বেষ্টন করে সদাই তার সেবায় ব্যস্ত থাকে। এবং এই যে ভগবান নারায়ণ বৈকুণ্ঠ ধামে থাকেন, ওনার যে দূতেরা তারাও ভগবানের মতো এরকম, নারায়ণ ভগবানের মতো এমন চতুর্ভুজ, এবং তার যে পার্শ্বচারীরা ওনাকে বেষ্টন করে আছেন, ওনার সেবা যত্ন করছেন, তারাও এমনিভাবে কি করছেন? চতুর্ভুজধারী আর কি ভগবানকে সেবা করছেন। শুধু বৈষ্ণব ভক্তগণ, গোলকধামে যিনি যান তার আর পুনরায় জন্ম হয় না। তবে বৈকুণ্ঠ ধামে যিনি যান তিনি আবার মর্তধামে আসেন, তবে সুন্দর একটি জন্ম তিনি পান। তিনি ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে জন্ম নেন এবং ভগবানের নাম ভজন সাধন এবং সংকীর্তনের মাধ্যমে
তিনি কি করেন, আবার উদ্ধার হয়ে গোলকধামে যান। শুধু বৈষ্ণব ভক্তগণ, আজকে এ পর্যন্তই। আমাদের আবার পরবর্তী পাঠের আসরে দেখা হবে। তো এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। আবার আপনাদের চরণে আমার মিনতি, আমরা দিন গেলে অন্তত একবার ভগবানের চরণে যেন স্মরণ নেই। আমি বিশ্রামেই রাখতে যাচ্ছিলাম, কিন্তু একজন ভক্তের কথা মনে হয়ে গেল, একটু না বললেই নয়। আমরা দেখলাম যে গোলকধামে কি আছে, কল্পবৃক্ষ আছে। কি সেই কল্পবৃক্ষ? কল্পবৃক্ষ হচ্ছে ইনি বাঞ্ছা কল্পতরু। যা বাঞ্ছা করা যায়, বাঞ্ছা মানে কি ইচ্ছা, যা ইচ্ছা করা যায় তাই পাওয়া যায়। তো একজন শিকারী, তিনি শিকার করতে করতে, বনে যে শিকার করতে করতে ক্লান্ত হয়ে উনি কি করলেন, এক বৃক্ষের নিচে অবস্থান করে ভাবছেন আমি একটু বিশ্রাম করে নিই। তো ভাগ্যবশত, ভাগ্যই বা কি বলি, মানে কোনো কারণবশত ওই একটি কল্পবৃক্ষ মর্তধামে এসেছিল এবং সেটাই সেখানে বড় হয়েছিল। আর ওই ভক্ত যেখানে অবস্থান করছিল সেটা কল্পবৃক্ষ ছিল। তা উনি যখন ওখানে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন, মনে মনে চিন্তা করছেন আমি ভীষণ ক্লান্ত, যদি এক গ্লাস জল হতো তাহলে তৃষ্ণাটা মিটে যেত, কিন্তু কোথায় পাবো এই ঘন জঙ্গলে জল? ওমা, দেখছে কি সঙ্গে সঙ্গে তার সামনে এক গ্লাস জল, শীতল জল। উনি সঙ্গে সঙ্গে সেটা পান করে নিলেন। পান করার পরেই মনে মনে ভাবছেন, আহা, জলটা তো পান করে আমার ভীষণ ভালো লাগছে, এখন যদি একটু কেমন যেন ক্ষুধা ক্ষুধা বোধ হচ্ছে, একটু গরম গরম ভাত হলে না জানি কত সুন্দর হতো। বাবা, অন্ন ব্যঞ্জন একেবারে চলে এলো সামনে। তো উনি সেটাও কি করলেন, ভক্ষণ করলেন। করার পরে এখন বেশ আলিস্যি ছেড়ে বলছেন, ইস, ভালোই তো হলো, এখন যদি একটু বিছানা হতো তাহলে বিশ্রাম নিতে পারতাম। সঙ্গে সঙ্গে দেখছি কি সুন্দর একটি বিছানা। আর কি করলেন, সেখানে শুয়ে বিশ্রাম নেওয়া শুরু করলেন। ও বাবা, যখন একটা ঘুম হয়ে গেল, ঘুমের মাঝেই ঘুম ভেঙে জিজ্ঞাসা করছে, হায় হায়, এই গহীন জঙ্গলে আমি শুয়ে আছি, যদি একটা বাঘ এসে আমাকে খেয়ে নিত। ওমা, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে কি করে হালুম করে তাকে খেয়ে নিল। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা বাঞ্ছাকল্প তরুর কাছে যা চাইছি তাই পাইছি। তাহলে কি হচ্ছে যে আমরা কোনো অশুভ চিন্তা করব না, অশুভ নেগেটিভ চিন্তা আমরা করব না, কিন্তু আমাদের মনে নেগেটিভ চিন্তা চলেই আসে। এখন আর একটা কথা বলি, এই মর্তধামে কল্পবৃক্ষ বা বাঞ্ছাকল্প তরু কে? মর্তধামে বাঞ্ছাকল্প তরু কিন্তু আছে। যেমন হলো বাঞ্ছাকল্প তরু আমাদের শ্রী গুরুদেব, শ্রী গুরুর চরণ। আমরা শ্রী গুরুর কাছে এমনই বাঞ্ছা করব যে আমরা যেন ভগবত সেবায় ব্রতী হতে পারি। আর এক বাঞ্ছা কল্পতরু আছে কি, বৃন্দাজি। আমরা বৃন্দাজির কাছে কি প্রার্থনা করব, কি বাঞ্ছা করব, যে হে ভক্তিময়ী দেবী তুলসী, আমরা যেন ভগবানের চরণের সেবার ব্রতী হতে পারি। এই বাঞ্ছা করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের বাঞ্ছা পূরণ হবে। তবে অবশ্যই আমরা অশুভ কোনো চিন্তা করব না। আর বাঞ্ছাকল্প তো স্বয়ং আমাদের ভগবান। যদি সেই ভগবানের চরণ সেবায় আমি ব্রতী হই বা আমরা ব্রতী হই, তো ভগবানের কাছে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এমন অবশ্য সবসময় হয় না, আপনি যেটা চাচ্ছেন আপনার চাওয়াটা হয়তো সঠিক নাই, এ কারণে সেটা পাচ্ছেন না, তবে ভগবান আপনাকে যেটা দেবে সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গল হবে বা আমাদের সকলের জন্য মঙ্গল হবে। তো সেই প্রভুর চরণে প্রার্থনা, দয়াময় সর্বভবন্ত সুখিন, সর্বশান্ত নিরাময়া, সর্বভদ্রাণি পশ্যন্ত, মা কর্ষি দুঃখ ভাগ ভবেন। জগতের সকলেই সুখী হোক, সকলেই রোগ নিরাময় হোক, সকলেই শান্তিতে থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। জগতের সকলের উপরে শান্তি
বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।